সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো ইউনূসের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নিয়েছে তারেক রহমান, গেরাকলে বিএনপি। জানিয়ে দেব বাংলাদেশি পাসপোর্টধারীদের কালো তালিকাভুক্তি, 1 ডজন দেশের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট নিষেধাজ্ঞা। আরও জানিয়ে দিব শীঘ্রই আওয়ামী লীগ নেতা এবং নেতৃবৃন্দ প্রস্তুত মাঠে নামার জন্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে ইউনূসের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নিয়েছেন তারেক, গেরাকলে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে যখন ঢাকায় আন্দোলনে উত্তাল, তখন লন্ডনে ইউনূসের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়। এই আর্থিক লেনদেন মধ্যস্থতায় ছিলেন ইউনূস সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তাদের তত্ত্বাবধানেই লন্ডনে একটি গোপন বৈঠক হয় এই দেনাদারদের। বিশ্লেষকরা মতে এই জানান, এই লেনদেন কেবল একটি অর্থনৈতিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ও জাতীয় নিরাপত্তার গুরুত্ব প্রশ্ন। রোহিঙ্গার জন্য তথাকথিত মানবিক করিডোর এবং নির্বাচনের রোডম্যাপ, চট্টগ্রাম বন্দর ব্যবস্থার প্রস্তাব নিয়ে দেশজুড়ে গত কয়েক মাস আন্দোলন করে বিএনপি। দলটি সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি এবং অসংখ্য ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। সেই আন্দোলন অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগও দাবিকৃত হয়। যখন আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছিল, তখন পরিস্থিতি ঠান্ডা করতে ইউনূস আদিলুর রহমান খান ও ডক্টর খলিলুর রহমানের লন্ডনে পাঠান। সেখানে অর্থ লেনদেনের মাধ্যমে তারেক রহমানের আলোচনায় বসতে রাজি করানো হয়। এরপর লন্ডনের হোটেল ডোরচেস্টার ইউনূস ও তারেকের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে বাংলাদেশি পাসপোর্টধারীদের কালো তালিকাভুক্ত 1 ডজন দেশের আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইউনূসের কূটনৈতিক মুখ থুবড়ে পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। সাম্প্রতিক সময় বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসার সোনার হরিণে পরিণত হয়েছে। জুলাই ষড়যন্ত্রের মাধ্যমে ইউনূস ক্ষমতা দখলের পর ভিসা প্রত্যাখ্যান পরিসংখ্যান বেশি এবং ভিসা প্রাপ্তির শর্ত এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, ট্যুর অপারেটর এবং ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুসারে অন্তত 1 ডজন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। অন্তত উচ্চ হারে আবেদন প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান বাদে অন্যান্য দেশ তাদের ভিসা প্রক্রিয়া শর্ত সাপেক্ষে অন্তত কঠিন করে দিয়েছে এবং শর্ত পূরণ ও দূতাবাসগুলো ধীরগতিতে ভিসা পাওয়ার কার্যত অসম্ভব হয়ে উঠেছে। ইতিমধ্যে ভিয়েতনাম, লাওস, মিশর, উজবেকিস্তান ও কাজাখস্তান সম্পূর্ণ ভিসা নিষিদ্ধ করে দিয়েছে। 5 আগস্টের পর সরকার এবং জামায়াতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ফলে ভারত বিদ্বেষ এবং 71-এর বাঙালি গণহত্যাকারী দেশ পাকিস্তানের সাথে ইউনূস সরকারের ঘনিষ্ঠতা দেখে চিকিৎসা ও শিক্ষা গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা প্রতিবেশী ভারতও এখন সীমিত সংখ্যক ভিসা দিচ্ছে, শুধুমাত্র চিকিৎসা ও শিক্ষাগত ক্যাটাগরিতে। উপসাগরীয় অঞ্চল মালয়েশিয়া পরিস্থিতি আরও উদ্বেগজনক। সংশ্লিষ্ট আরব আমিরাত, ওমান এবং মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় 3টি শ্রম বাজার এখন অদক্ষ শ্রমিকদের ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত 3 মাসে 36 জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়া পুলিশ। আটককৃতরা বাংলাদেশ ও সিরিয়া ইসলামিক স্টেট বা আইএস সদস্য অর্থায়নে করত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পতনের এদের জড়িত থাকার কথা জানিয়েছেন মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। সবাই প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমে আসুন। বাংলাদেশ বিরোধী অপশক্তির নেতৃত্বে খোদ সরকার প্রধান ইউনূস, যার আদেশে দেশের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশেরই সেনাবাহিনী। সেনাবাহিনীর হাতে দেশের জনগণের রক্তের দাগ দেখতে চায়নি কেউ, কিন্তু নরপিশাচ ইউনূস এটা করে দেখালো।
বঙ্গবন্ধু ছাড়া যেখানে বাংলাদেশেরই সৃষ্টি হতো না, সেখানে এই বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রাজাকারদের পক্ষ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী দেশের মানুষ হত্যা করছে পাখির মতো গুলি করে। সেখানেও থামেনি ইউনূস সরকার। হাজার হাজার র্যাব, পুলিশ, বিজিবি সৈন্য নামিয়ে রাতের আধারে রাজাকারদের বিরোধিতাকারী নিরপরাধ মানুষদের গ্রেপ্তার করতে তল্লাশি চালিয়েছে। গোপালগঞ্জে এমনকি পাঠানো হয়েছে যৌথ বাহিনী এবং নৌবাহিনীও। এ জাতি কোনোদিন দেখেনি একটা গোটা জেলার বিরুদ্ধে সরকার প্রধানের এমন সামরিক অভিযান। গোপালগঞ্জ যেন একটি যুদ্ধক্ষেত্র। এই হায়নাদের যতদিন এদেশের ক্ষমতায়, বাংলাদেশের অনিষ্ট ততদিন হতেই থাকবে। জনগণের জীবন বিপন্ন হবে, মানুষের অমঙ্গল হতে থাকবে। তাই হায়না দেশ এবং ইউনূসের হাতে বাংলাদেশ মুক্তির লড়াই এখনই ঝাঁপিয়ে পড়ার। গোপালগঞ্জ পথ ধরেই রুখতে হবে রাজাকারদের।